আমি আমার ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানিত সভাপতি বাবাজি জলিল উদ্দিন সাহেব, দরদির চরণে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা এত সুন্দর করে গান শুনতেছেন। গান শোনার জায়গা এটা, বুঝানোর এবং বুঝ দান করার জায়গা এটা, বুঝ পাওয়ার জায়গাও এইটা। তা আমার মনে হয় আপনারা খুব ভালো করে বুঝছেন নাকি? অনেক ভালো মীমাংসা তিনি করেছেন, কারণ যিনি গুরু তিনি গুরুই হয়, তার কাছে কোনো রিপিট চলে না। তো আমার ভাই আজকে যে পালাটা দিয়েছেন অত্যাধিক মূল্যবান পালা। আমার দয়াল একটা কথা বললেন পালায় যাওয়ার আগে, ওই আজকে যেহেতু গুরু ভক্ত পালা দিছে, গুরু ভক্ত পালাটা শোনার সাথে সাথে শাপলা একটা হাসি দিছে। আচ্ছা আপনারা একটা কথা বললেন তো, হাসি বাদ দিয়া কি কান দিমু? হ্যাঁ কি আমি কানলে আপনার সুবিধা হয়? শুনেন, আর আমি যে হাসি দেখছি অনেকেই জানে। এই যে একটু আগে বললেন যে আনোয়ার সরকার ভাই গান করেছেন, এইখানে অনেক ভালো গাইছে। হের খালার তো ভাই আমনে যেরকম অর্ধেক দেয় আমনে ওই অর্ধেক দেন, কিন্তু আমনে তো দেখছেন সামনে, কিন্তু আমি হাসি দিছি আমনে দেখলেন কেমনে? তাই তো হ্যাঁ, এটাই আপনার কাছে প্রশ্ন। আবার আমার আরেক ভাই কয় অন্তরের চোখ দিয়ে দেখছে। আসতে হ্যাঁ, আমার গুরু অন্তরের চোখ দিয়ে দেখছে, বিশ্বাস করলাম। এইটা যদি দেখা থাকে তাইলে গুরু এই কথাটা কেন বললো যে তুমি কোন প্রশ্ন করবা গান দিয়া না গান দিয়া, কয়টা গান গুরুর মুখস্থ আছে এটা কেমনে কব? গুরু তাহলে এই কথাটা কিভাবে বললো? তাহলে কি গুরুর অন্তর চোখ কি বেশি খুইলা গেছে গা? ধন্যবাদ। আমাকে গানের মধ্যে অনেক কথাই বললেন, অনেক মীমাংসা করলেন, শুধু একটা কথা বারবার কর। সে কথাটা হচ্ছে আমি এবার দিয়ে 4 বার আইছি, তাহলে আমি যত 4 বার আইছি 3টা কেন গাইলাম? 4টাই গাইতাম। দরদি যে যারে ভালোবাসে ওই মানুষটাই তার কাছে ডাকে কি, আর যারে ভালো না লাগে তারে যদি আপনি ডাকেন কইব যে তুই 5000 টাকা দিল তোর কাছে আমি যাবো না। আছে না? 10 বছর সংসার করছে, কিন্তু একটু ভুলের কারণে আপনার সংসারটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে ভালোবাসা যতদিন থাকে ওই জিনিসটা পরিপূর্ণ থাকে, ভালোবাসা না থাকলে এখানে বিচ্ছেদ ঘটে। একটা বিষয় খেয়াল রাখবেন, আমার কুরবান আলী ভাই আজকে দিয়ে আমি 4 বার আসছি, 4 বারের মধ্যে 4 বার কুরবান আলী ভাই আমারে ফোন দিছে। এর মধ্যে এই যাবতের মধ্যে আমি কখনোই কোনো দিন আমার ভাইয়ের আমি ফোন করে জিগাই নাই ভাই আপনি কেমন আছেন। কেন জিগাই নাই? অনেকেই আছে আমার ভাই প্রত্যেক বছর অনুষ্ঠান করে, প্রত্যেক মাসে অনুষ্ঠান করে, অনেকেই আছে খোঁজ খবর বেশি নাই যাতে গানটা তারে দেয়। আমি অহংকার করি না, কারণ যদি আমার এই ভাগ্যে থাকে যে কোনো ভাবে আমার কাছে সেই অনুষ্ঠানটা, সেই প্রোগ্রামটা অবশ্যই আমার কাছে পৌঁছাবে। আজকে আমি আসার সময় ফোন দিছি ভাই, একবার ফোন দিছি ভাই আমি বের হচ্ছি। এই 4 বছরের মধ্যে একবার ফোন করে বলছে আমি বের হচ্ছি। আপনিও ভালোবাসাটা তৈরি করেন, আপনারে 4 বার কেন, এর সাথে বেশি বার আপনারা লইব, কিন্তু ভালোবাসা করতে হবে। আর এই কথা কইেন না। আবার এই যে দেখেন ভালোবাসা এমন একটা বিষয়, আপনি উঠার সঙ্গে সঙ্গে আপনার 1000 টাকা দিছে না? হ্যাঁ, কারণ তার শ্বশুর বাড়ি
নেত্রকোনা বুঝছেন না? এটা ভাইবেন না আপনার বেলা বাজনা উনি টেয়া দিচ্ছে, নেত্রকোনার একটা টান দিয়ে টেয়া দিচ্ছে। এই আস্তে টান যদি নাই থাকতো তাহলে আমারও দিত নাকি? তাইলে ভাবেন এক্সট্রা টান বেশি আপনার প্রতি, এই জন্য খালি আপনার এই দিছে, আমারে দেয় না। এই আস্তে এরপরে যদি আপনারা দেয় তাহলে এটা মসজিদে দিয়ে আলা ভাই না, আমার চেয়ে বেশি কে গুরুর আমার নিয়ে দেওয়া দরকার। কি কন? বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ধন সম্পদ সমস্ত কিছু গুরু। গুরুর এত টেয়া লাগে কি আপনারা টেয়া তারে দিন না? অত্যাধিক চমৎকার বললেন, বুঝাইলেন, তবে একটু অনুরাগ অনুরাগ মনে হয়। সেটা কারণ হচ্ছে আমি তাকে জানতে চেয়েছিলাম একটা গানের মাধ্যমে, সাধকের গান। এটা কি আমার গান? এটা কি আমার গান? আমার গান না বাবা। এই গানটা টাঙ্গাইলের প্রখ্যাত প্রয়াত সাধক সুশীল সরকার, যিনি গুরুবাদী একজন মানুষ ছিলেন, ওই মানুষটা তিনি তার গানে প্রকাশ করে গেছেন। ওই গানটাই আমি গেয়ে আবার গানটা রেখে গানটার কথাগুলো সুন্দর করে উল্লেখ করে আপনাকে বলেছিলাম। আপনার কাছে আমার এইটুকুই জানার দরকার, যেটাই গান এইটাই কথা, যেটাই কথা সেইটাই গান, আসলেই মূলত কিছু না। তবে আমি বুঝছি গান দিয়া কথা কইলে আপনার খুব একটা ভালো লাগে না। আমি আর গান দিয়ে কথা কব না, আপনার গান দিয়ে আপনারে কব। আস্তে আগে জানার বাসনা লই। আমি গানও বলবো না, আমি আমার থেকে আর প্রশ্ন করব না, জানার ইচ্ছা রাখবো না। আমি আপনার গান থেকে এবার জানতে চাই, তো এর বড় যদি ভুল হয় সেটা গুরুই বুঝুক। কি কোন? তাই তো, তাই গুরু গান করেছেন, মাটির দেহ হবে সোনা নিলে গুরুর উপাসনা। গানের মধ্যে দুইটা কথা শুনলাম। এক নাম্বার তার কথা হচ্ছে, এক বিন্দু পান করলে মধু কামজ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কামজ্বালা দেহে রবে না। আমার একটু জানার বাসনা, এটা এই যে আমরা যে মধু খাই, এই মধু, হ্যাঁ আমরা যে মধু কিনাই না খাই, এটা কি সেই মধু? আমার একটু জানার দরকার, এই মধুটা কোন মধু? সেই মধুটা কোন জায়গায় পাওয়া যায়? কি কর্ম করলে পাওয়া যায়? মধুটা কি দেখতে কেমন? মধুটার আকার কেমন? মধুটার ভিত্তি কেমন? মধুটার এটা কালারটা কেমন? আর এটা খাইলে কামজ্বালা রইব না দেহে। কামজ্বালা যদি দেহে না রয় তাহলে তো সৃষ্টি পারবো না। কি কবি সরকার তাহলে নাচা গান করতে পারবো? শাপলা সরকার গান করতে পারবো? আপনারা গান শুনতে পারবেন? হ্যাঁ আসতে। কামজ্বালা যদি দেহে না রয় হবিল সরকার আইতো না, আমি আইতাম না। তাহলে মধু খাওয়াইবেন, আপনি কামজ্বালা নিবারণ করবেন, সৃষ্টি পারবো না, আর মীমাংসা আপনি করবেন। কি আমার আর কোনো গানও নাই, কোনো প্রশ্ন নাই। আমনের থেকে আমনের ক্ষেতের ধান আপনার এই দিলাম, আপনি কি আপনি খালি ধান খাইবেন না এটা শুকায় সিদ্ধ করে সুন্দর করে এই মারাইয়া তারপরে এই চাউল দিয়ে সিদ্ধ করে পরে খাইবেন? এটা আপনার দায়িত্ব, আপনার এই দিলাম। খারাপ লাগে? আমি আর একটা কথা বলবো, এর পরে একটা কথা বলবো না। কোর দায়িত্ব সব গুরুরে দিয়ে দিছি। হ্যাঁ কইতে হবো? আচ্ছা যেটা কম দরকার এটাই কমো, বেশি কমো না, কারণ আইতে আইতে তো পুরানো হয়ে গেছে, এই জন্য একটু জানেন। আবার না চাইলে পামো কোন এটাও ঝামেলা। হ্যাঁ তাই তো। আবার গানের মধ্যে, তার গানের মধ্যে আরেকটা কথা শুনতে পারলাম, করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। এত সুন্দর একটা কথা, আমি মরতে চাই না। কেবল আমি এক বাচ্চার মা, আমনে মোটামুটি 4 বাচ্চার বা। তাই তো
মনে করছে আমারটা ফাঁস করে দেবো, এটা থুয়া দিব। কথা সত্য। আচ্ছা আপনি একটু বলবেন, এর বাড়িতে গেছি, এর বউয়ের রাতে রান্ধন আমি খাইছি, কি কর? আপনি একটু বলবেন, করলে সাধন পালায় সমন, তার মরণের আর ভয় থাকে না। কি সাধন করলে আমরা মরবো না? কি বাবা, অনেকে তো চুল দাড়ি বাইকে গেছে, আপনি মরতে চান? আরে মরতে মন চায় না, সবকিছু যেমন তেমন, মরার কথা চিন্তা করলেই ঝামেলা। মনে হয় বাড়ি গাড়ি থুইয়া দেশান্তরে বলে জায়গা, কিন্তু দেশান্তরে যাবো, বউ ভুলাবান, বাচ্চা কাচ্চা, মা বাপ কেরা দেখবো। আচ্ছা যদি মরণের ভয় না থাকে, নাই মরতাম, তাহলে আরো ভালো হইতো, সব দেখবো। দুনিয়াদারির মধ্যে দুনিয়াদারিটা আরো বেশি করে উপভোগ করবো। আপনি একটু বলবেন সেই সাধনটা কি? যে সাধন করলে আমি মরবো না, যে সাধন করলে আজরাইল আমার কাছে আসবে না, যে সাধন করলে আমি আপনাতে লয় প্রাপ্ত হইতে পারবো। আপনার গান থেকে, আপনার কথা থেকেই, আপনার গান থেকে আপনার কাছে আমার জানার বাসনা, আমি আর কিচ্ছু কমু না। হ্যাঁ, এপার আমি